গজু, তুমি কি বাসায় আছো? হ্যাঁ দাঁড়াও, খুলছি দরজা। তুমি কি জানো আমাদের স্কুল থেকে স্টাডি ট্যুরে যাচ্ছে? তুমি কি আমাদের সাথে যাবে? হ্যাঁ আমি যাব, অনেকদিন ধরে তার অপেক্ষায় ছিলাম স্টাডি ট্যুরে যাওয়ার জন্য। গজু যে কখন আসবে? ও গজু, এসেছো? এখানে বসো। সরি, অনেকটা লেট হয়ে গেল। চলো আমরা ক্লাসে গিয়ে কথা বলি। এই গজু, তুমি আমার পাশের সিটটিতে বসো। ওকে ঠিক আছে, এবার বলো আমরা কতজন স্টাডি ট্যুরে যাচ্ছি? আমাদের ক্লাসের সবাই যাচ্ছি একসঙ্গে স্টাডি ট্যুরে, এবং সেটা কালকেই। কাল সকাল 10টায় তুমি স্কুল মাঠে থাকবে, ঠিক আছে? ওকে মিঠু, ঠিক আছে। তোমার জন্য আমি অপেক্ষা করব কিন্তু। এই গজু, আমরা কারের জন্য অপেক্ষা করি, আসো। ওকে। শোনো, তোমায় একটা কথা বলি। আগামীকাল আমার স্কুল থেকে স্টার জুড়ে যাবে, আমাকে যেতে হবে। না বাবু, তোকে যেতে হবে না, সামনে তোর এক্সাম আছে, পড়াশোনার ক্ষতি হয়। না আম্মু, আমি যাবই। তাহলে আমি এই বিষয়ে কিছু বলতে পারি না, যা। চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই কার চলে আসবে। সামনে একটি রেস্টুরেন্টে আমরা নাস্তা করবো প্রথম, ঠিক আছে? তারপরে আমাদের দর্শনীয় স্থানটিতে চলে যাব। ওকে মিঠু, একটু তাড়াতাড়ি চালাও গাড়ি। তুমি একটু বসো, আমি খাবারটা অর্ডার দিয়ে আসি। ইটস ওকে মিঠু। ও মিঠু, জায়গাটা তো অনেক সুন্দর। তোমাকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। ওয়েলকাম গজু। চলো, এর পাশে আরেকটি সুন্দর জায়গা আছে, ওইখান থেকে আমরা ঘুরে আসি। চলো যাওয়া যাক। কিন্তু গজু, ওই জায়গাটা কিছুটা ভয়ঙ্কর, ঠিক আছে? এসব আমি ভয় পাই না, ঠিক আছে? মিঠু, আমাদের অন্য সকল বন্ধুরা কোথায়? ও, তোমাকে তো বলাই হয়নি, সবাই তো অন্য গাড়িতে গেছে, অন্য স্পটে। ওকে, নো প্রবলেম, চলো। মিঠু, এই জায়গাটা সত্যি খুব ভয়ঙ্কর। সেটা তোমাকে আমি আগেই বলেছিলাম, তুমি তো আসতে চাইলে, তাই নিয়ে আসলাম আর কি। চলো এই জায়গা থেকে, এই জায়গায় বেশি সময় থাকা ঠিক হবে না। তাহলে চলো যাওয়া যাক। এখন আমরা একটি সুন্দর বিচ থেকে ঘুরে আসবো। ও মিঠু, এই সমুদ্রের বীজটা তো অনেক সুন্দর। ঠিক বলেছ। একটু পরেই জায়গায় লঞ্চ আসবে, তারপর আমি আর তুমি সমুদ্র বিলাস করে আসবো। সত্যি মিঠু? কিছুটা সময় ওয়েট করো। ও মিঠু, তোমার সঙ্গে না আসলে তো দেখতেই পারতাম না সমুদ্রের এত সৌন্দর্য। তোমাকে আবারও ধন্যবাদ, ঠিক আছে? ওয়েলকাম ওয়েলকাম। গজু, তোমাকে আমি এখন একটা ম্যাজিক দেখাবো, দাঁড়াও। এই যে দেখো গজু, আমি এখানে। ও মিঠু, পড়ে যাবে তো ওইখান থেকে, ওই জায়গাটা খুব ভয়ঙ্কর। গজু বাঁচাও, পড়ে যাচ্ছি। ও না মিঠু, মিঠু পানিতে পড়ে গেছে, এখন আমি কি করবো? মিঠুকে এখন আমি কোথায় পাবো? কিভাবে আমি বাড়ি ফিরবো? কোন রকম এই টিলাইতে উঠে পড়লাম, এখন বিচে কিভাবে যাব? এই যে আঙ্কেল, আমার বন্ধু সমুদ্রে হারিয়ে গেছে, আমাকে একটু সাহায্য করবেন? উমা, তাই? তোমার বন্ধু কোন দিকে হারিয়ে গেছে? তুমি এখানে বসো, আমি একটু দেখে আসছি সমুদ্রের মাঝখানটা। ওকে আঙ্কেল, একটু দেখেন প্লিজ। ছেলেটার কাছে কোথায় পাই, চিন্তা হচ্ছে খুব। মিটু, তুমি ঠিক আছো তো? জি আঙ্কেল, আমি ঠিক আছি। আপনাকে এখানে কে পাঠিয়েছে? ওই যে বিচে তোমার বন্ধু গজু বসে আছে, ওই আমাকে তোমার খবর দিয়েছে, তাই আমি এসেছি। এবার চলেন, বিচে যাওয়া যাক। ওকে মিটু, চলো। আঙ্কেল, আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে ভালোভাবে রেস্কিউ করার জন্য। ওয়েলকাম মিটু, কিন্তু এরকম রিস্কি কাজ আর কখনোই করবে না, ঠিক আছে? ওকে ঠিক আছে আঙ্কেল। মিঠু, আমি অনেকটাই চিন্তায় ছিলাম তোমার জন্য। যাক বাবা, চিন্তা নেই, চলো এবার বাড়ি যাওয়া যাক। মিঠু,
ভালোভাবে ড্রাইভ করে আমায় বাসায় ড্রপ করে দাও। মা হয়তো আমার জন্য চিন্তা করছে। ওকে, সমস্যা নেই। তোমার বাসার রাস্তা আমি চিনি, কিছুক্ষণের মধ্যে আমি ড্রপ করে দিচ্ছি। ওকে বাই মিঠু, তাহলে আমি বাসায় যাই, আগামীকাল স্কুলে দেখা হবে। ওকে, বাই বাই গজু। এবার জলদি বাসায় যাই, আম্মু হয়তো আমার জন্য খুব চিন্তা করছে। উফ, শরীরটা খুব টায়ার্ড হয়ে গেল আজকে। এই মিঠু সামানিক, তুমি কি এসে পড়েছো? তোমার ট্যুর কেমন কাটলো? জি আম্মু, খুবই ভালো ছিল। আচ্ছা আম্মু, আমি একটু রেস্ট নেই, তুমি সকালে আমাকে ডেকে দিও, গজুর বাসায় যেতে হবে। ওকে সোনামানিক, ঘুমাও তুমি। গুড নাইট। খুব সকালে তো এসে পড়লাম, গজু বাসায় আছে কি না। আচ্ছা, ভেতর থেকে দেখি আসি। ও গজু, তোমাকে না বলেই চলে আসলাম। মিঠু, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে নিতে আসার জন্য। স্কুলে একসাথে যাওয়া যাবে, তুমি দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। ওকে, নো প্রবলেম, একটু তাড়াতাড়ি করো। আচ্ছা গজু, তোমার সঙ্গে আমি একটা সিক্রেট কথা শেয়ার করি আজকে। ঠিক আছে, বলো। আমরা যেদিন স্টাডি ট্যুরে যাই সবাই, ওই দিন আমি আম্মুর কাছ থেকে দোয়া নিইনি কিংবা বিদায় নিইনি, ঠিক আছে? আমার কেন জানি না মনে হচ্ছে এই জন্যই সমুদ্রে ওই দুর্ঘটনা হয়েছিল আমার সঙ্গে। ও মিঠু, তাই? এটা হতেও পারে। তাছাড়া আম্মু আমাকে নিষেধও করেছিল স্টাডি ট্যুরে যাওয়ার জন্য, বলেছিল পড়াশোনার ক্ষতি হবে। ওকে, সমস্যা নেই, স্কুল থেকে ফিরে তুমি তোমার আম্মুর কাছে গিয়ে বলবে বিষয়টা। তো বন্ধুরা, কি বুঝলে তোমরা? মার অবাধ্য হয়ে কোনো কিছু করাই তোমার জন্য মঙ্গল নয়। তো আমরা সবাই মার কথা শুনবো সঠিকভাবে। দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।